बांकुड़ा जिले में आम लोगों की सुविधा के लिए वर्षों से बेहाल पड़े कच्चे रास्ते को पक्का रास्ता बनाने के लिए जिला परिषद ने कवायद शुरू कर दी है। नए पक्के रास्ते के काम का उद्घाटन किया बांकुड़ा जिला परिषद के सभाधिपति ने। बांकुड़ा के तालडांगरा फूलमती आदिवासी बांध से लेकर करेरा तक 3 किलोमीटर पक्के रास्ते का निर्माण राज्य सरकार के सौजन्य से हो रहा है। इस बारे में बांकुड़ा जिला परिषद के सभाधिपति अनुसुईया राय ने बताया कि मुख्यमंत्री ममता बनर्जी के नेतृत्व में पूरे राज्य में जिस तरह से विकास के काम की धारा चल रही है, बांकुड़ा जिले में भी इस गति और निरंतर के साथ ये धारा चलती रहेगी। আজকে আপনাদের এই রাস্তার উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি। প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়েছিল। কতটা উপকার হবে বা কতটা উপকৃত হবেন আমরা এই রাস্তা তৈরি হলে? তো হব আমরা রাস্তা মোটামুটি এই রাস্তাটা হইলে বহু লোকের উপকার হবে, ভালো হবে। রাস্তা না হতে না অনেক অসুবিধা হচ্ছে। কিরকম সমস্যার সম্মুখীন হতেন? গাড়ি ঘোড়া মানুষের যাতায়াতের অসুবিধা হতো। বর্ষাকালে কতটা সমস্যার সম্মুখীন হতেন? বর্ষাকালে বেশি। এই রাস্তা পিচ হলে পর রাস্তা তৈরি হলে পর সেই সমস্যা আর হবে না। মোটামুটি কতগুলো মানুষ গ্রামের মানুষ এই সুবিধা পাবে? পুরো গ্রামের মানে 5-6টা গ্রামের উপকৃত হবে। আপনারা দীর্ঘদিনের তো দাবি ছিল আপনাদের রাস্তাটা, সেখানে আজকে রাস্তার উদ্বোধন হয়ে গেল, খুব শীঘ্রই কাজ শুরু হবে। এখন কতটা খুশি লাগছে? খুশি, ভালো। কি নাম আপনার? অসিত রায়। অসিত রায়, বাড়ি ফুলমতিতে। ভালো লাগবে তোমাদের? অনেকটাই ভালো লাগবে। কতটা উপকার হবে তোমাদের? অনেকটাই উপকার হবে। তখন কাদা এই ছিল, আমরা যেতাম পড়ে যেতাম স্লিপে। একটা পিচের রাস্তা হলে অনেক ভালো হবে। যাতায়াত করতে সুবিধা হবে। হ্যাঁ, যাওয়া আসার সুবিধা হবে, গাড়ি ঘোড়া ফেরাতে সুবিধা হবে। বর্ষাকালে যখন এই রাস্তা কাঁচা রাস্তা তৈরি, যখন রাস্তা কাদা হয়ে যেত, দমে কাদা হতো, দিয়ে আমরা সাইকেল দিয়ে পেরাতাম, স্লিপ খেয়ে পড়তো। রাস্তা পিচ হয়ে গেলে আর কোনো প্রবলেম অসুবিধা নাই না। যেতে আসতে কোনো অসুবিধা সমস্যা হবে না, আর সমস্যা হবে না। যদি একটা পিচ হয় সমস্যা হবে না। সুন্দরভাবে স্কুলে যাতায়াত। হ্যাঁ, সুন্দরভাবে যাওয়া আসা করা যাবে। কি নাম তোমার? আজিদুল শেখ। আজিদুল শেখ। আজিদুল শেখ। কোন স্কুলে পড়ো? ফুলমতি এমএসকে। দিনের মানুষের দাবি ছিল রাস্তার হালটা খুবই খারাপ। স্কুলের ছেলেমেয়েরা যায়, বর্ষাকালে খুবই কষ্ট হয়। প্রায় 3 কিলোমিটার রাস্তা একসাথে আমরা পঞ্চায়েত সমিতি থেকে করাতে পারছিলাম, জেলা পরিষদ থেকে এইবারে ধরিয়েছি। প্রায় 3 কিলোমিটার রাস্তা 1,43,00,000 মতো টেন্ডার অ্যামাউন্টে এসছে। টেন্ডার ড্রপিং করার মতন 1,05,00,000 মতো এরকমই। তো রাস্তাটি হলে মানুষের উপকৃত, অনেক মানুষ উপকৃত হবে। অনেকগুলো গ্রাম একসাথে আছে, গোটা 5-6টা গ্রাম। তো ওই 5-6টা গ্রামই উপকৃত হবে এই রাস্তাটা হয়ে গেলে। রাস্তাটা কোথায় হচ্ছে? ফুলমতি আদিবাসী বাঁধ থেকে একেবারে কররা ভায়া ফুলমতি। এই যে গ্রামের বাসিন্দারা আছে বা স্কুল ছাত্রছাত্রী যারা আছে, তারা রাস্তা হলে উপকৃত হবে? হ্যাঁ, অবশ্যই উপকৃত হবে। অনেক মানুষ উপকৃত হবে এই রাস্তাটা হয়ে গেলে। 5-6টা গ্রামের মানুষ উপকৃত হবে। মানে এই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল বিভিন্ন জায়গায় রাস্তা কংক্রিট বা পিচ হলেও, পথশিল্প প্রকল্পের রাস্তা হলেও এই রাস্তাটা পড়েছিল। হ্যাঁ, এটা করাতে পারছিলাম না, আমরা জেলা পরিষদ থেকে এটা 15 ফিনান্স থেকে ধরিয়েছি। এই রাস্তা ছাড়া আর কতগুলি রাস্তা উদ্বোধন হবে আর মোট কত কিলোমিটার রাস্তা তৈরি হবে? তালডাংরা ব্লকে 4টা আছে, ইনপুট ব্লকে 4টা, টোটাল 10 কিলোমিটার রাস্তা। আজকেই 8টা উদ্বোধন হবে। এই সমস্ত রাস্তাগুলো কি কাঁচা অবস্থায় পড়েছিল? সবগুলোই কাঁচা অবস্থায় পড়ে আছে, সবগুলোই জেলা পরিষদ থেকে হচ্ছে। অনেক ছাত্রছাত্রী জানাচ্ছে এই রাস্তাগুলো হলে তারা খুব উপকৃত হবে, কি বলবেন? ছাত্রছাত্রী, স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে গর্ভবতী মহিলা থেকে সকলেই সুবিধা পাবে। অ্যাম্বুলেন্সগুলো ঢুকতে পর্যন্ত গ্রামে খুব অসুবিধা হয়, সেই জায়গায় রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে ওরা খুব সুবিধা পাবে। আজকে যে রাস্তার উদ্বোধন করলেন, এটা কোথা থেকে কোথা অবধি? এই রাস্তা এটা হচ্ছে ফুলমতি আদিবাসী বাঁধ থেকে কররা গ্রাম ভায়া ফুলমতি।